হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করছি নতুন আরো একটি ব্লগ। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো সকালবেলা তো ঘরের সব কাজ সেরে ফেলেছি আর বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসেছি। আর এখন কিছু অবসর টাইমে কিছু কাজ করে নেব। আর এই তো আমার বাবা কিছু মসলা নিয়ে এসেছে। তো ঘরে যা, যা মসলা ছিল সবকিছু ফুরিয়ে গিয়েছে। তো এখন আবার নতুন করে সবকিছু করতে হবে। তো এখানে ধনিয়া আর জিরা নিয়ে এসেছে। তো সামনে তো এমনিতেও কোরবানির ঈদ চলে এসেছে। আর কোরবানির ঈদ আসলে কিন্তু সকলেরই কিন্তু অনেক মসলার প্রয়োজন হয়। তো আগে থেকে যদি সবকিছু জোগাড় করে রাখা যায় তাহলে কিন্তু ভালো হয়। আর কেনই বা জোগাড় করে রাখবো না? কারণ ঈদের সময় যে আমাদের দেশে যে মসলাপাতির দাম বেড়ে যায় একেবারেই লাগামহীনভাবে একেবারেই ধরা-ছোঁয়ার বাহিরে চলে যায়। যদি আগে থেকে একটু সময়ের আগে যদি একটু কিনে রাখা যায় তাহলে একটু সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। তো ঈদের সময় তো একেবারে এগুলোর দাম বেড়ে যাবে। সেই কারণে আগে থেকে যদি কিনে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর আমাদের দেশে যেকোনো জিনিসের যখন দেখি যে যেটার বেশি প্রয়োজন পড়ে যায় তখন কিন্তু সেই জিনিসটার দাম অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। শুধু মসলা না, যেকোনো জিনিস একেবারে আলু থেকে শুরু করে এভরিথিং সবকিছুই হঠাৎ করে কেন জানি বেড়ে যায়। যেমন কাঁচামরিচের সিজনে কাঁচামরিচ পাওয়া যায় না, অনেক বেশি দাম থাকে। পেঁয়াজের সিজনেও পেঁয়াজ পাওয়া যায় না, এত দাম থাকে। তো সবকিছুই এখন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছে। তো আমার বাবা আবার একটু বুদ্ধি খাটিয়ে সবকিছু আগে থেকেই কিনে রাখে যাতে করে সিজনে যখন নাকি প্রয়োজনটা বেশি পড়বে দামটা যাতে সাশ্রয়ী মূল্যে থাকে। আর এই তো সবকিছু ধুয়ে নিলাম আর এখানে জিরাগুলো ধুয়ে নিয়েছি, ধনিয়াগুলো ধুয়ে নিয়েছি। তো ছাদে মা নিয়ে গিয়েছে এগুলোকে। তো এগুলোকে এখন রোদ্রে শুকাবে। তো ২-৩ দিন পর্যন্ত এগুলোকে রোদ্রে শুকিয়ে একেবারে মুচমুচে করে তারপর ব্লেন্ডার করে ফেলবো। আর এই মশলাগুলো কিন্তু আমরা ঘরেই করব। যে ধনিয়াটা সহকারে আমরা ঘরেই গুঁড়ো করে রাখবো। তো ২-৩ দিন পর্যন্ত কিন্তু রোদ্রে শুকালে এগুলো একেবারে মুচমুচে হয়ে যায়। আর আমাদের এখানে কিন্তু এমনিতেও ভীষণ পরিমাণে রোদ পড়ে। আর যেহেতু ঘরের সাথে ছাদ আছে তো তেমন একটা কষ্ট হবে না। কিন্তু একটু কষ্ট হতেও পারে কারণ এখন তো আবার বৃষ্টির সময়, যেকোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো একটু তাকে থাকতে হয়। যদি বৃষ্টি চলে আসে একেবারে সব আবার। আর ছাদে যেহেতু এসেছি তো ভাবলাম আপনাদের সাথে এই গাছের ফুলগুলো একটু শেয়ার করি। আর এই তো এটা হচ্ছে কাঠগোলাপ। আর কি সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে, একেবারে এই সাদা ফুলগুলো দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মাঝখানে এই হলুদ রংটা কিন্তু সাদার সাথে ভীষণ ফুটেছে। আর এত সুন্দরভাবে ফুলগুলো আছে মনে হয় যে। আর আমাদের কৌটার মশলাগুলো ফুরিয়ে গিয়েছে তো এগুলোকে আবার বৈরমে ঢালছিলাম। আর রান্নাও তো বসাতে হবে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে কারণ মশলার পেছনে খাটতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছে। তো সবকিছু ধুয়ে রোদ্রে শুকিয়ে এখন আবার মা আদা রসুনগুলো ছিল। আর আমি এখন রান্না চড়িয়ে দিব কারণ রান্নার সময়ও হয়ে গিয়েছে। আর রান্না করার আগে আমি আমার রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব। কি জানি আমার একেবারে রান্না করতে গেলে একেবারে রান্নাঘর পরিষ্কার না থাকলে মোটেও রান্না করতে ইচ্ছা করে না। মনে হয় যে হিজিবিজি লাগে। সবকিছু জায়গা মতো রেখে তারপরে আবার রান্নার কাজ শুরু করতে হয়। আবার রান্নার সময় আবার সব এলোমেলো হয়ে যায়, তারপরে আবার পরিষ্কার করতে হয়। তো সকালে নাস্তা করে আর কোনো কিছুই পরিষ্কার করা হয় নাই। তো এগুলোকে একটু ধুয়ে নিলাম। আর জায়গাটাকে একটু মুছে নিলাম যাতে আমি সবকিছু সুন্দর পরিষ্কার জায়গায় এনে রাখতে পারি। আর আজকে রান্না করব মাসকলাই ডাল দিয়ে, রুই মাছের মাথা দিয়ে। আর মাসকলাইর ডাল কিন্তু আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। তো আমি মাসকলাইর ডালটা, এটা মাসকলাই ডালের পাউডার, তো এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো একেবারে এখন ফুলে গিয়েছে। তো এটা রান্না করব। আর ঘরে সবাই কিন্তু অনেক পছন্দ করে এই ডালটা খেতে। আর আমি কিন্তু এই ডালটা বিয়ের আগে খাইনি, তো বিয়ের পরেই এই ডালটা খাওয়া শিখেছি। কারণ আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই ডালের খুব চাহিদা। কুমিল্লাতে গিয়ে দেখেছি বিয়ে বাড়ি থেকে শুরু করে একেবারে যেসব বাড়িতে নাকি মানুষ মারা যায় তো ওনারা যেহেতু ৩ দিনের মিলাদ করালেও এই ডাল রান্না করবে। তো সবকিছুই রান্না করে সাথে এই ডালটা তো থাকতেই হবে। তো এই দেশের একেবারে ওই ডাল ছাড়া তো লাস্টে খাওয়ার পরে ডাল দিয়ে ভাত না খেয়ে তো কেউ উঠবেই না। তো এই তো ডালটা বসিয়ে দিয়েছি আর আমি রুই মাছের মাথাটাকেও দিয়ে দিয়েছি। তো এই ডালটা বিভিন্ন রকম ভাবে রান্না করা যায়। তো আমি প্রথমে মাছের মাথাটাকে একটু কষিয়ে নিচ্ছি।
তারপরে ডালটা দিয়ে দিব। আর আমার শ্বশুর বাড়িতে এই ডালে কিন্তু মোটেও ওনারা তেল দিয়ে বা আমরা যেহেতু বাগার দিই কোনো কিছুই করে না, শুধু ডালটাকে বসিয়ে দেয় পানি দিয়ে মিক্স করে, আর হলুদের গুঁড়ো, কাঁচামরিচ আর একটু পেঁয়াজ বেটে দেয়, আর চিংড়ি মাছ দেয়, তারপরে কি বলে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলে। কিন্তু আমাদের ঘরে আবার কি করে, এইভাবে খেতে চায় না, ওনারা বলে যে ভালো লাগে না। তো তেল দিয়ে এটাকে একটু কষিয়ে, মাছটাকে কষিয়ে তারপরে ডালটা বসাতে হয়। তো তারপরে ২ রকম ভাবেই ভালো লাগে। আমার ওইভাবে খেতেও ভালো লাগে, এইভাবে খেতেও ভালো লাগে। আর এই তো আমার ডালটা রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আর ডালটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর সবাই ভীষণ পছন্দ করেছে। আসলে সবসময় তো রান্না করা হয় না। মাঝে, মাঝে অনেকদিন পর একটু রান্না করি। আর আদা রসুন কাটাও শেষ। মা এতক্ষণ ঘরে বসে, বসে এগুলো কেটেছে। আর এখানে প্রায় ২ কেজির মতো আদা রসুন কাটা হয়েছে। তো এগুলোকে আজকে আর ব্লেন্ডার করব না। আমি এগুলোকে একেবারে প্যাকেট করে রেখে দেব। কয়েকদিন পরে করে রাখবো। একেবারে প্যাকেট করে ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেকদিন পরেও যদি আপনি ব্লেন্ডার করেন কোনো সমস্যা হবে না। তো আমি মাঝে, মাঝে এভাবে করে রেখে দিই। কারণ আজকে অনেক সময় হয়ে গিয়েছে, তো ভাবছি ২-১ দিন পরেই করি, যে যখন নাকি একবারে জিরা, ধনিয়া গুঁড়ো করব তখন একেবারে এগুলোকে ব্লেন্ড করে ফেলবো। তো এখন ডিপে রেখে দেব, কোনো সমস্যা হবে না। আর আমি বাকি রান্নাগুলো চড়িয়ে দিব। আর আজকে কয়েকদিন যাবত জায়ান সাবরিন কিন্তু স্কুল থেকে এসেই ঘুমিয়ে পড়ে, নাস্তা করে ওরা আর দেরি করে না, একেবারেই ঘুমিয়ে পড়ে। তো আমার সেই টাইমটা কিন্তু আমি সুন্দর, আজকে কয়েকদিন কিন্তু আমার কাজে কোনো ডিস্টার্ব হচ্ছে না। যেমন সকাল ওরা স্কুলে থাকতে থাকতে আমি ঘরের কাজ সেরে ফেলি, আর স্কুল থেকে আসার পর যখন ওরা ঘুমিয়ে পড়ে তখন আমি রান্না বান্নার কাজটাও সেরে ফেলি। আমার একেবারেই ঝামেলা হয় না। আর এখন শিং মাছ ভুনা করছি। আর আজকে শিং মাছটা মোটেও আমি ভাজিনি, একেবারেই কাঁচা অবস্থাতে পেঁয়াজে দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দিলেই হবে। আর শিং মাছ কিন্তু ভাজলে তত একটা ভালো লাগে না, ভাজলে মাছটা একেবারেই শক্ত হয়ে যায়। এইভাবে রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আজকে রাতে আবার রান্না করতে হবে, কারণ আজকে দুপুরে যা যা রান্না করেছি তা দুপুরেই শেষ হয়ে যাবে। রাতের জন্য আবার রান্না করতে হবে। তো রাতে আমি মুরগির মাংস রান্না করেছিলাম। আর আমার শিং মাছটাও হয়ে গিয়েছে। আর এখন এগুলোর ভিতরে জিরে গুঁড়ো করে দিয়ে দেব। আর শিং মাছে কিন্তু জিরা গুঁড়ো দিলে অনেক ভালো লাগে, অন্যরকম একটা সুন্দর ঘ্রাণ আসে। আর আমার রান্না শেষে আমাকে আবার ঘরটাও একটু ঝাড়ু দিয়ে দিতে হবে, কারণ আজকে ঘরে অনেক কাটাকুটি হয়েছে। আর আদা রসুন কেটে পুরো ঘর কিন্তু একেবারে ছড়িয়ে ছিটে আছে, একেবারে রসুনের চোকলা দিয়ে তো বাতাসে পুরো ঘর একেবারে ছড়িয়ে গিয়েছে। তো এগুলো সব ঝাড়ু দিয়ে কাচিয়ে নিব। আসলে আমার মা কিন্তু আমার উপর মাঝে মাঝে খুব রাগ করে যে তুমি কোনো কিছু কাটার হলেই তুমি আমার রুমে চলে আসো কেন, আমার রুমে বসে বসে সব কাটে আর আমার রুমটাকে পুরো নষ্ট করে দিয়ে যায়। কিন্তু আসলে তা না, আমি কিন্তু সবসময় যতবার কাটি ততবার কিন্তু ঝাড়ু দিয়ে দিই। কেন জানি না, আমার এখানে বসে বসে কাটতে ভালো লাগে, মনে হয় সুবিধা হয় এই সাইডটাতে বসে কাটতে। তো এসব রান্নাঘরেও কাটি না, বা আদার্স যে রুমগুলো আছে সেখানেও কাটি না। একেবারে আমি মার রুমে এসে বসে কাটি, মার সাথে গল্প করি, আস্তে আস্তে কাটি আর গল্প করি। আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি আমার ঘরের ময়লাগুলো একেবারেই কাচিয়ে নিচ্ছি। কারণ গল্প করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। একেবারে গল্পতে যদি পড়ে যাই আসলে আমার আর উঠতেই ইচ্ছে করে না, শুধু গল্পই করি। এমনকি আমি কিন্তু সারারাত জেগেও কিন্তু গল্প করতে পারি। আমি কেউ যদি বাসায় বেড়াতে আসে, আমার বড় বোনরা, তো ওদের সাথে বসে কিন্তু রাতভর জেগে গল্প করি। আবার আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরো একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।